প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিলেন সেই ব্যাপারে বিএনপির এবং আপনার প্রতিক্রিয়া? না, প্রধান উপদেষ্টা তো আপনার যে ভাষণ দিয়েছেন সে নিঃসন্দেহে আহ, তার সরকারের যে উদ্দেশ্যে তারা সরকার গঠন করেছেন সে বিষয়েই তারা কথা বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে উনি এমন এক সময়ে ওনাদের সরকার আপনার দায়িত্ব নিয়েছে যে যখন দেশে একটা গণ অভ্যুত্থানের পরে একটা শূন্যতার মধ্যে আমরা রাজনৈতিক দলগুলো এবং ছাত্ররা মিলেই কিন্তু তাদেরকে সে দায়িত্বটা আমরা দিয়েছিলাম। এবং এই এক বছরের মধ্যে উনি চেষ্টা করেছেন যে একটা ভয়াবহ অবস্থায় অর্থনীতি ছিল, রাজনীতি ছিল, যে শূন্যতা সৃষ্টি হয়েছিল, একটা সংকট তৈরি হয়েছিল, সেখান থেকে আপনার তাকে আপনার একটা ফিরিয়ে নিয়ে এসে মোটামুটিভাবে একটু আপনার অবস্থায় নিয়ে আসার চেষ্টা করা। নিঃসন্দেহে তার ভাষণের মধ্যে ওই কথাগুলোই এসছে যে তার সরকার এসে কিভাবে তিনি কাজগুলো শুরু করেছেন এবং এই কাজগুলো যে আপনার দেশের অর্থনীতিকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা। রাজনীতিতে তিনি যে সংস্কারের ব্যাপারটা যেটা আপনার দাবি ছিল এবং যেটা আমরা বিএনপির পক্ষ থেকে অনেকদিন থেকেই আমরা আপনার এই প্রস্তাবগুলো দিয়ে এসছি। আপনি জানেন যে দেশের বেগম খালেদা জিয়া 2016 সালেই প্রথম তিনি ভিশন 2030 বলে রাষ্ট্র কাঠামো যে পরিবর্তন দরকার, রাজনৈতিক যে পরিবর্তন দরকার সেটা তিনি বলেছিলেন। একই সঙ্গে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়েছিলেন এই রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের কথা বলেছেন। এগুলো আপনার আমরা উপলব্ধি করছিলাম যে আওয়ামী লীগ যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সে অবস্থায় একটা মৌলিক পরিবর্তন ছাড়া, একদিকে আপনার রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন, অন্যদিকে অর্থনীতির পরিবর্তন ছাড়া এই রাষ্ট্রকে আবার টেনে তোলা ডিফিকাল্ট হবে। সেই কাজটাই তারা শুরু করেছে, সেটাই তিনি আজকে জাতিসংঘে বিশ্ব যে আপনার সংস্থা আছে সেই সংস্থার সামনে তিনি কথাগুলো তুলে ধরেছেন। সেদিক থেকে আমরা অত্যন্ত খুশি এই জন্যে যে ফর দ্য ফার্স্ট টাইম তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে তিনি জাতিসংঘে নিয়ে এসেছিলেন এবং সেখানে তার যে মূল উদ্দেশ্যটা ছিল যে ইউনিটি অফ দ্য নেশন, জাতির যে ঐক্য, এই ঐক্যটাকে প্রকাশ করা, যেটাতে আমি মনে করি যে ইউনিক আপনার একটা এফোর্ট এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন, সেটা তিনি উদ্যোগ নিয়েছেন এবং আমরা সেই জন্যই তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই জন্যই এটাকে সমর্থন করেছে। নির্বাচন নিয়ে তিনি একটি বাক্য বলেছেন যে শুধুমাত্র বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তো আপনি কি মনে করেন যে নির্বাচন নিয়ে জাতিসংঘে বিশ্ব দরবারে প্রধান উপদেষ্টার বক্তব্য কি আরেকটু জোরালো হওয়া উচিত ছিল? যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছে এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্স যে আপনার 26-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। স্যার, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি দেখা যাচ্ছে, নেতানিয়াহু যখন বক্তব্য দিচ্ছিলেন আপনারা ছিলেন না, তো একটা ছবি দেখা যাচ্ছে যে আপনাদের সবাই তার বক্তব্য শুনছিলেন, আসলে ছিলেন না দেখতে। কিরকম আমি এরকম দেখে আপনি কোথায় দেখলেন আমি জানি না। আর বাজে আমরা আমরা যখন আমাদের যাওয়ার টাইম হয়েছে আমরা তখনই এসেছি এবং আমরা বসার পরেই কিছুক্ষণ পরেই আমাদের প্রধান উপদেষ্টা এসছেন। তাকে যখন ডেকে নিয়ে গেছিলেন আমরা তার বক্তৃতার সময় ছিলাম, তারপরে আমরা ওনার বক্তৃতা শেষ হয়েছে আমরা বেরোই। মানে প্রথম যে বক্তব্য আজকে নেতানিয়াহু, তখন আপনারা কেউ ছিলেন না? আমরা তো এসে পরে। থ্যাংক ইউ স্যার। স্যার, একটা কোয়েশ্চেন হচ্ছে যে জামায়াত ইসলামী দেখা যাচ্ছে যে পিআর নিয়ে আন্দোলন করছে এবং এই বিষয়ে আপনার পিআর বিষয়ে আপনাদের অবস্থান কি? আমরা খুব পরিষ্কার করে আমরা বলেছি যে আমরা নিম্ন কক্ষে পিআরের পক্ষে নই, আমরা উপরের দিকেও পিআরের পক্ষে কথা বলিনি, তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। আমি আগে উত্তর দিয়েছি, আর উত্তর দেবো না। ডোন্ট রিপিট দ্য সেম কোশ্চেন ভাই, আপনার সাংবাদিক পুরনো।
পুরনো সাংবাদিক আপনারা কি আলাদা নাকি বিশ্ব প্রেস থেকে কি আলাদা জি বিশ্ব প্রেস থেকে কি আপনারা আলাদা? আমি স্টেটমেন্ট দিয়েছি, আমার পুরোপুরি ভাবে একদম রিটেন স্টেটমেন্ট আছে এগুলো নিয়ে সমস্ত ওল্ড ইস্যু। থ্যাংক ইউ